এবং এই সুকান্ত সদনের বাইরে বারাকপুরের বিভিন্ন স্কুল, কলেজ, ক্লাব, প্রতিষ্ঠান নানা ধরনের অনুষ্ঠান সারা বছর এখানে করছে। গানের অনুষ্ঠান হতো, নাটকের অনুষ্ঠান হতো, ছবি প্রদর্শনী হতো, বিভিন্ন রকমের। আজকে সেই সুকান্ত সদনের পরিচয় হচ্ছে অ্যালেন বিল্ডিং। মেনে নিতে হচ্ছে এটাও যে বারাকপুর স্টেশনের 1 নম্বর থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ ওপার থেকে এপারে আসার একমাত্র যে ব্যবস্থাটা ছিল রেল ব্রিজ, এখনো 4 নম্বর প্ল্যাটফর্মে যেখানে ব্রিজটা নেমেছে সেখানে লেখা রয়েছে। এই ওভারব্রিজ উদ্বোধন করেছিলেন তৎকালীন সাংসদ তরিৎবরণ তোপদার। আজ দীর্ঘদিন এই ওভারব্রিজটা বন্ধ। হাজার হাজার যাত্রী যারা যাতায়াত করেন তারা প্রতিদিন সমস্যার মুখোমুখি হচ্ছেন। দুঃখের বিষয়, এখানকার যিনি সাংসদ ছিলেন, এখনো যিনি আছেন, এখানকার পৌর প্রশাসন, এখানকার বিধায়ক মানুষের এই যন্ত্রণার কথা তারা ভাবেননি, একবারের জন্য ভাবেননি যে ওভারব্রিজটা বারাকপুরের এপারে ওপার, পূর্ব পশ্চিম দুদিকের মানুষের যোগাযোগের একমাত্র মিলন কেন্দ্র ছিল, তার ব্যবস্থা করা হচ্ছে না। আর সঙ্গে সঙ্গে আরেকটা কথা মনে পড়ছে, একটু দূরে টিটাগড় ব্রিটেনিয়া ইঞ্জিনিয়ারিং কারখানা, কমরেড জ্যোতি বসু, ওই কারখানার শ্রমিক কর্মচারী যারা তাদের স্বার্থের দিকে তাকিয়ে অনেক অ্যাকুইজিশন করেছিলেন, অ্যাকোয়ার করেছিলেন, শ্রমিক কর্মচারীদের চাকরির নিরাপত্তা বিধান করেছিলেন। আর আজকে এই টিটাগড়ের ব্রিটেনিয়া ইঞ্জিনিয়ারিং কারখানা 6B কোম্পানির হাতে বিক্রি হয়ে গিয়েছে। তার শেড বিক্রি হচ্ছে, তার একের পর এক যন্ত্রপাতি বিক্রি হয়ে যাচ্ছে। শ্রমিক কর্মচারী যারা ছিলেন তাদেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে, নতুন কোনো নিয়োগের ব্যবস্থা নেই। এই অবস্থায় দাঁড়িয়ে হচ্ছে আমাদেরকে ভাবতে হবে আগামী নির্বাচনে আমরা কোন দায়িত্ব পালন করব। যারা সার্বিকভাবে বারাকপুর শহরটাকে ধ্বংসের দিকে নিয়ে গেলেন, সুযোগ থাকা সত্ত্বেও যারা বারাকপুরকে বিকশিত হতে দিলেন না, তাদেরকে সমর্থন করবে, ভাবতে হবে সবাইকে। আমি একজন শিক্ষক আন্দোলনের কর্মী, দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম, প্রায় 41 বছর শিক্ষকতা করেছি। যখন প্রফুল্ল সেন মুখ্যমন্ত্রী তখনও শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম। সিদ্ধার্থ শঙ্কর রায়ের জমানা দেখেছি, বামফ্রন্ট সরকারেরও জমানা দেখেছি। সমস্ত কিছু নিয়ে একটা অভিজ্ঞতা আছে। আমি যখন শিক্ষকতার সঙ্গে যুক্ত হই তখন আমার বেতন ছিল 75 টাকা। হ্যাঁ, 75 টাকা বেতনে আমি স্কুলে ঢুকেছিলাম। 6 মাস অন্তর আমাদের বেতন দিয়ে টাকা আসতো, 6 মাস অন্তর আসতো গ্র্যান্টেড এইডের টাকা, এবং সেই টাকা আমরা যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম আমাদের মধ্যে ভাগ বাটোয়ারা হতো। এই ছিল আমাদের জীবন। 6 মাস অন্তর আমরা টাকা হাতে পেতাম, আমাদের সংসারে একটু হাসি ফুটিয়ে তুলতে পারতাম দীর্ঘদিন। এখনো মনে হচ্ছে 1973 সাল সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী পে রিভিশন চালু করলেন, এবং সেই পে রিভিশনে আমার বেতন বেড়েছিল 50 পয়সা। আজকে যারা এখানে শিক্ষকতা করছেন, যারা শিক্ষক আছেন, তাদেরকে ইতিহাসটা একটু জানা দরকার আছে বলে মনে করছি। 1973 সালে পে রিভিশন সিদ্ধার্থ শঙ্কর রায় করলেন, এবং একজন শিক্ষক হিসেবে আমার বেতন বেড়েছিল মাত্র 50 পয়সা। ওই অভিজ্ঞতা নিয়েই আমরা শিক্ষকতায় ছিলাম। পরবর্তীকালে এলো বামফ্রন্ট সরকার, বেতন বৃদ্ধি হলো। সমাজের বুকে শিক্ষক হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার মতন একটা জায়গায় আমরা আসতে পারলাম বামফ্রন্ট সরকারের কল্যাণে। যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন, যারা শিক্ষাকর্মী, তারা জীবনে প্রথম পেনশনের অধিকার, পেনশন ভোগ বামফ্রন্ট সরকারের আমলে পেয়েছেন। তার আগে ভাবতে পারেননি কেউ যে মাস্টারি করে পেনশন পাওয়া যেতে পারে জীবনের, চাকরি জীবনের শেষে। বামফ্রন্ট দিয়েছেন।
আবার এটাও দেখেছি যখন 17% দিয়ে দিতে পারছে না, 17% দিয়ে যখন দিতে পারছে না, তখন বামফ্রন্ট সরকারের শ্রাদ্ধ করে প্রতিনিয়ত গালাগালি করে বামফ্রন্ট সরকারের পতন ঘটাবার জন্য কিভাবে দিনের পর দিন চক্রান্ত হয়েছে সারা পশ্চিমবাংলা জুড়ে সে অভিজ্ঞতাও আছে, তাকেও মোকাবিলা করেছিলাম। কিন্তু আজকে 40-42% দিয়ে যখন বাকি আছে, 40-42% দিয়ে বাকি আছে, আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে বারে বারে দাবি জানানো হচ্ছে। আর যখন দাবি জানানো হচ্ছে তখন মুখ্যমন্ত্রী বলছে কুকুরের মতো ঘেউ ঘেউ করবে না। পরিবর্তন নিশ্চয়ই দুটো পরিবর্তন লক্ষ্য করছেন। একদিকে বামফ্রন্ট সরকার শিক্ষক এবং শিক্ষার মান মর্যাদা রক্ষার জন্য তার সমস্ত রকম ভাবে তার সমস্ত ব্যবস্থাকে পরিবর্তন করা, আর আজকে এমন একটা ব্যবস্থা যে ব্যবস্থা হচ্ছে শিক্ষা এবং শিক্ষার ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া। 1967-68 সালে যখন স্কুলে ছিলাম, স্কুলের ছাত্র সংখ্যা ছিল 40-42-48 জন, 80 জন। 80 জন না হলে পরে স্কুল রক্ষা করা যাবে না, উঠে যাবে স্কুল। সুতরাং পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে ছেলে জোগাড় করতাম, ছেলে মেয়ে জোগাড় করতাম, এসো স্কুলে ভর্তি হও, অন্তত আমাদের চাকরিটা বজায় থাকবে, স্কুলটা বজায় থাকবে। আর সেই স্কুলে আমি যখন 2006 সালে রিটায়ার করি, তখন আমার স্কুলের ছাত্র সংখ্যা 1200।